তাহলে তো আকাশেও নিশ্চয়ই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। হ্যাঁ বন্ধুরা, আকাশেও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। অতীতে 35,000 ফুট উচ্চতায় এমনই একটা দুর্ঘটনা ঘটেছিল, যে ঘটনাটার কথা শুনলে আপনারা আজও শিহরিত হবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ঘটনাটার কথাই জানাবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করা যাক। 2002 সালের 1 জুলাই রাত 8:48 মস্কো ডোমোডেডোভো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাস্কিরিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 2937 60 জন প্যাসেঞ্জার এবং 9 জন ক্রু মেম্বারের সাথে মস্কো থেকে বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনে উপস্থিত 60 জন প্যাসেঞ্জারের মধ্যে 45 জন বাচ্চা ছিল। এই প্লেনটাকে 4 ঘন্টা 20 মিনিটে 3000 কিলোমিটার সফর অতিক্রম করতে হতো। প্লেনটা রওনা হওয়ার প্রায় 2 ঘন্টা 18 মিনিট পর অর্থাৎ রাত 11:06 এই প্লেনটা সুইজারল্যান্ডের এয়ারস্পেসে প্রবেশ করে। এই এয়ারস্পেস সুইজারল্যান্ডের একটা প্রাইভেট এয়ারস্পেস কন্ট্রোল কোম্পানি স্কাই গাইড করছিল। রাত 11টার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার পিটার নিলসন কন্ট্রোল রুমে তার একজন সহকর্মীর সাথে দায়িত্ব সামলাচ্ছিলেন। যদিও 1 জুলাই দিনটা এয়ারস্পেস কন্ট্রোলারের ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছিল, কিন্তু রাত 11টার পর তাদের স্পেস এরিয়াতে কোনো প্লেনের ল্যান্ডিং ছিল না, আর এয়ার ট্রাফিক অনেক কমে গিয়েছিল। তাদের এয়ার স্পেসে সেই সময় মাত্র 2-1টা প্লেনই সফর করছিল। কাজ কম থাকার কারণে পিটারের সহকর্মী নিজের ওয়ার্ক স্টেশনের দায়িত্ব পিটারের কাছে দিয়ে ব্রেক নিতে চলে যান। সেই সময় পিটার কন্ট্রোল রুমে দুটো ওয়ার্ক স্টেশনের সাথে একা ছিলেন, যেখানে একটাতে র্যাডারের এয়ার স্পেসের ট্রাফিক শো ছিল, আর অন্য একটা র্যাডারে এয়ারপোর্টে ল্যান্ড হতে চলা প্লেনগুলোর মনিটরিং চলছিল। ঠিক তখনই অর্থাৎ 11:06 ফ্লাইট 2937 অস্ট্রেলিয়ার 36,000 ফুট উচ্চতায় উঠছিল। প্লেনের ভিতরে সব কিছু স্বাভাবিক ছিল। সবার এটাই মনে হচ্ছিল যে আগামী 2 ঘন্টার মধ্যে তারা বার্সেলোনাতে পৌঁছে যাবে। সেই সময় তারা কেউ এটা অনুমান করতে পারেনি যে তাদের প্লেনের থেকে 600 কিলোমিটার দূরে তাদের মৃত্যু ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, 11:06 DHL 611 বার্গেমো থেকে ব্রুসেলস যাওয়ার জন্য রওনা দেয়। আর 11:10 স্কাই গাইড এয়ার কন্ট্রোল রুমে উপস্থিত পিটারকে জানানো হয় যে তার প্রধান র্যাডার সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে, তাই তাকে ব্যাকআপ সিস্টেম ব্যবহার করতে হবে। তারপর 11:21 DHL ফ্লাইট 611 নিলসনের এয়ার স্পেসে প্রবেশ করে।